জানি। সকালে গেলাম মিষ্টির দোকানে, এক গাদা লাইন, তারপরে মিষ্টি আনলাম, এই আনলাম, এই আনলাম, সব হলো। শুভ নববর্ষ 1432। দেখতে দেখতে কিভাবে দিন কেটে গেল। যাই হোক, আজকে এই শুভ নববর্ষের তৃতীয় শুভেচ্ছা নিয়ে ব্লগটা শুরু করছি। এখন বাজে 10:35। তা চলো আস্তে আস্তে আসছি, তোমাদের সাথে থাকছি। খুব ভালো থেকো, খুব আনন্দ থেকো। রেজলিউশন নাও, আবার রেজলিউশন নাও, নতুন নতুন রেজলিউশন নাও। আমিও নিয়েছি নতুন রেজলিউশন, সেগুলো হিডেন রাখছি, বলবো না। বলে দিলে পাবলিক হয়ে যাবে। নিজে নিজে রেজলিউশন নিয়ে ওটাকে করো, যে ঠাকুরের নাম নিয়ে দিনটা শুরু করো সবাই। আজ যেহেতু রাত্রিরে খাওয়া দাওয়া আছে, সেই কারণে মানে ওপরে আমাদের কমিটিতে খাওয়া দাওয়া আছে, সেই কারণে দুপুরে ভাবলাম ডাল তরকারি ভাজাভুজি এসব আর করবো না, আজকে একটু অন্যরকম করি। মানে ভেজ বিরিয়ানিও না, আবার বিরিয়ানির মতো কারণ করবো। আর মাছটা যা দিয়ে পাচ্ছি না, কেন ওর সাথে আর মাছটা ভালো লাগবে না। হ্যাঁ, কাতলা মাছ যদি হতো, দই কাতলা এই কাতলা হতো তাহলে ঠিক ছিল, কিন্তু ভাবলাম থাক আজকে, কালকে সে দেখা যাবে। মাছ আর আজকে করছি না, তো ডিমের কারি করব, তার সাথে এই প্ল্যান করেছি। এখানে ওই গাজর, শিমলা মির্চ আর বিনস তিনটে কেটে নিয়েছি। আর এই যে কালকে পনির তরকারি করেছিলাম, একটু বাঁচিয়ে রেখেছি পনিরটা, অনেকটাই আছে, খুব বেশি কম না, খুব অনেকটাই মানে আছে এতে। তো যাই হোক, এই পনির দিয়ে সবজি দিয়ে পেঁয়াজ টেয়াজ দিয়ে বিরিয়ানি মতো করব। আর চাল এখানে ভিজিয়ে দিয়েছি, ঠিক আছে। আর তার সাথে ডিমের কারি করব মাখা মাখা করে, তাহলে দুটোই হয়ে যাবে। চলো তাহলে শুরু করি কাজ, তারপর স্নান টান করে পুজো করব। কালকে রূপা আসেনি, তাই আজকে সকাল সকাল এসে 8:30টার সময় এসে কাজ করে দিয়ে গেছে। তা আমি কালকে কিছুটা তো বাসন মেজে নিয়েছিলাম, তারপরে হট করে কালকে বলেছে আসবো না, সেই জন্য করেছিল, জানিও না যে আসবে না। যাই হোক, সকালে এসে করে দিয়ে গেল, আজকে ভালো হয়েছে। ভেবেছিলাম সকালে স্নান করে পুজো দিয়ে দেবো, কিন্তু রান্না করতে হবে বলে আমি ভাবলাম থাক, রান্না করে নিই, তারপরে একবারে স্নান করে পুজো দেবো। চলো এবার কাজটা শুরু করি। এখানে ডিম কষাটা হয়েই গেছে, ব্যাস নামিয়ে নেবো, একটুখানি জল দিয়ে করে নামিয়ে নেবো। আর ভাতটা যেটা করব, সবজি ভাতটা, সেটা রাইস কুকারে করব আজকে। এই পেঁয়াজ যেটা ভেজে রেখেছি বেরেস্তা, সেটা ডিমের মধ্যে লাস্টে একটুখানি ছড়িয়ে দেবো, খুব ভালো লাগবে খেতে, খুব ভালো লাগে। দেখবে তোমরা ট্রাই করে, যে কোনো মানে ডিম, মাংস তো ভালোই লাগে, মাংসও যদি করো লাস্টে যদি পেঁয়াজ ভাজা এরকম ছড়িয়ে দেওয়া যায়, খুব ভালো লাগবে। 3টে ডিম দিয়েছি, তার কারণ এই ডিমটা ছাড়াতে গিয়ে পুরো ভেঙে ভুঙে গেছে, এটার কিছু নেই, মানে খোসাটা ছাড়ানো, এটা কি সুন্দর বেরিয়ে গেছে, কিন্তু এটা ওরম হয়েছে। তারপরে আবার এটা আবার সিদ্ধ করলাম। বাজে এখন 12:10, রান্নাটা হয়ে গেলে ব্যাস, তারপরে স্নান টান করে পুজোটা দেবো। মিষ্টি আনিয়ে রেখেছি, সকালবেলা খুব ভিড় ছিল, বললো দোকানে ভীষণ ভিড় হবে, সে তো হবেই, আজকে সবাই তো পুজো দেবে, মিষ্টি দোকানে ভিড় হবে, মিষ্টি কিনবে, আজকে তো হবেই হবে। তা যাই হোক, ভাবছি বিকেলে কি শাড়ি পরবো। সবাই আজকে আমাদের ড্রেস কোড হচ্ছে মেয়েদের শাড়ি, আর জেন্টসদের, লেডিসদের শাড়ি আর কি, আর জেন্টসদের পাঞ্জাবি। এবার আজকে তো নতুন পরতে হয়, কিন্তু নতুন আমার 2-1টা শাড়ি যা আছে ফলস পিকও করা নেই, ভাবছি কি করব দেখি। শাড়ি পরতেই তো ভালো লাগে, আজকের দিনে তো শাড়ি পরাই উচিত। এই আমরা তো বাঙালির দিন, অন্যান্য জায়গায় দেখবে সবাই একসাথে হয়ে কত আনন্দ করে। যাই হোক, আমরা সেইটা এই বছর থেকে আমরা এটা শুরু করলাম, মানে এই বর্ষবরণের প্রোগ্রামটা আমাদের আগে 2-3 বছর যা ফ্ল্যাটে ছিল না, এবছর থেকে এটা আমরা শুরু করলাম, যে আমরা সবই যখন করছি এটা কেন বাদ দেবো, ছোটোখাটো প্রোগ্রাম হবে, সেরকম আগের থেকে প্ল্যানিং হয়নি, তাহলে একটু বড়সড় প্রোগ্রাম হতো। মানে জাস্ট 4-5 দিন আগেই প্রোগ্রামটা হয়েছে, এই লাস্ট মিটিংয়ে গেলাম একদিন, সেদিনকেই প্রোগ্রামটা হলো, তো সেই কারণে সময় সেরকম পাওয়া যায়নি। আর অনেকে তো 4 দিন ছুটি পেয়েছে, পরপর ঘুরতে বেরিয়ে গেছে। তো যাই হোক, কিছু আমরা যা পারবো করব, আর একটু খাওয়া দাওয়া, এই তার সাথে তো হবেই। চলো দেখি বিকেলে দুপুরে দেখবো কি শাড়ি পরা যায়। এই যে করছি, এটার মধ্যে সবজিগুলো ভেজে নিচ্ছি, ঠিক আছে। সবজিগুলো একটু নুন দিয়ে ভেজে নিচ্ছি, একটু নরম হবে, জাস্ট হালকা,
ঢাকাও দিয়ে দেবো, একটুখানি ঢাকা থাক, একটু নরম হয়ে যাক, তাহলে ভালো লাগবে। আর লাগে হাতে এখানে চাটনিও বসিয়ে দিয়েছি, চাটনি হচ্ছে। একটা জিনিস ভুল করলাম, দুটো আম দিয়ে করলাম, 4টে আম দিয়ে করলে একটু বেশি করে হয়ে যেত, বেশ কদিন থাকতো। যাই হোক, পরে আবার করব। এটা আপাতত 1-2 দিন তো চলবে। চাটনি আমরা একটু বেশি খাই, আমি তো খাই, তাই জন্য একটু বেশি লাগে, নাহলে এটা হয়তো অনেকের 3-4 দিন চলে যাবে। যাক, গ্যাস বাঁচাও যোজনা চলছে, এতে করছে রান্না। ভালোই হচ্ছে, গ্যাস বাঁচছে। যাক, এতে হয়ে যাচ্ছে। ওইটা উঠে যায় না পরিষ্কার করার জন্য, ডাব্বাটা উঠে যায়, ব্যাস, কোনো ব্যাপারই নেই। সৌমি ব্লগটা দেখলাম, ছেড়েছে ব্লগটা, অনেক জায়গায় ঘোরাঘুরি করেছে, পরে ডিটেলস গুলো দেবে। কোথায় কোথায় 2 দিন বেশ ছুটি পেয়েছে, অনেক ঘুরেছে। আজকে ছুটি না, আজকে ওদের ছুটি। আচ্ছা, হ্যালো, বিরিয়ানি আমার রেডি। বিরিয়ানি ঠিক বলবো না, হাফ বিরিয়ানি হাফ পোলাও। কি সুগন্ধ, আহা, দিয়েছি। আর কেশর ভেজানো দুধ রেখেছিলাম, দুধের মধ্যে কেশর ভিজিয়ে সেটাও দিয়ে দিলাম। সেটা থাকুক গরমে, কমে থাকুক। আর চিকেন তো আলাদা? চিকেন না তো, চিকেন করতে। ও, এটা ভেজ বিরিয়ানি? হ্যাঁ। ও ভেজ বিরিয়ানি, আমি বললাম যে বিরিয়ানি হচ্ছে, তুমি বললে যে হ্যাঁ কি চিকেন বিরিয়ানি হচ্ছে। চিকেন বিরিয়ানি কোথায়, ভেজ বিরিয়ানি, সেটাই। তার সাথে ডিমের কষা। ও দারুন দারুন দারুন, এর থেকে বেটার কিছু হয় না। আজকে চালাইনি এক্সস্টে, জানো তো, এক্সস্ট চালাইনি, তার জন্য ঘরে পুরো বিরিয়ানি গন্ধ। এতেই করেছি প্লেট দিয়ে, তো কি করে এখানটা রেখে করেছে, এবার কি করে করবে। এবার ঠিক আছে, পুরো ঘরে সুন্দর মিষ্টি মিষ্টি গন্ধ হয়ে গেছে আজকে, তাই জন্য। এই যে লম্বা লম্বা চাল, এই যে রায়তা, শসা, পেঁয়াজ, দই, জিরে ভাজা গুঁড়ো। ভালো লাগে খেতে, টক মিষ্টি। চিনি দিও একটুখানি? হ্যাঁ, অল্প চিনি দিতে হবে, বাঙালি তো আমরা। ঠিক আছে, আজকে লাঞ্চ হয়ে যাক, আবার আসছি। ও, এটা তো দেখতে একদম ফাটাফাটি। আমের চাটনি আমাদের দিও না, আমরাও খাবো। আমের চাটনিও আছে, এটা তো সাপ্লিমেন্টারি, এটা অ্যাডেড, একটুখানি প্লাস পয়েন্ট। চলো বসে যাই। বিকালে ছাদে এগুলো সব একটু গোছালাম, সাজালাম, ভালো লাগছে দেখতে। আর এখন চা করে সন্ধে দিলাম, দিয়ে চা করলাম, চা খাবো। আমি এটা দিয়ে চা খাবো, এইটা দিয়ে। তার আগে এই পরোটা আর তরকারি তো আছে, গরম করে আর পরোটাটা করে নিচ্ছি, এটা রেখে দেবো। আর তারপর শাড়ি পরবো, একটু রেডি হবো, ওই দোকানেও যেতে হবে, কেশবধাম জুয়েলার্সে। ও হ্যাঁ, একটু যাওয়া উচিত, ইনভাইট করে গেছে। হ্যাঁ, আমরা যাবো, রিঙ্কুও যাবে, পায়েলও যাবে, সবাইকেই বলেছে। তোমরা ঘুরে এসো, লেডিসরা। হ্যাঁ, দেখি, ঠিক আছে, দেখি যদি সময় মতো হয়ে যায় তাহলে যাবো। কি আছে এখানে? হ্যাঁ, চলো করে নি, চাটা খেয়ে তারপরে দিয়ে দেখো, কুড়মুড় করে খাচ্ছে। নরম আছে, দিয়েছিলাম, খইয়ের নিয়েছি, তাই জন্য যে নরম। আমি বলেছি দাঁত কিন্তু নকল, দাঁত হচ্ছে কমসে কম 11,000 টাকা, আর এই মোয়া হচ্ছে একটা 2.5 টাকা না 3 টাকা। এবার তুমি বলো, তাহলে হাসছে দোকানওয়ালা, বিহারি, ওর বউ হাসছে। এই 10 টাকা বা 11 টাকা প্যাকেটের জন্য 11,000 টাকার দাঁত যেন খারাপ না হয়। নেই কি একটা বললো যে ও খাতে হ্যাঁ না, ওই খই দিয়ে বানানো, ওদের ভাষায়। আমি বললাম যাই না, ওসব नहीं खाते हैं, ये चलेगा कि नहीं, इसमें अगर दांत टूटा आपसे 11,000 रुपये लेगा। তো বলছে না খেতে পারে। তো তোমার জন্য পরোটা বানিয়ে রাখছে, তরকারি পরোটা। হ্যাঁ, ঠিক আছে। 8টা বেজে গেল, রেডি হয়ে গেলাম, যাই হোক কোনো রকম একটা শাড়ি পরলাম। আর নিচে যাচ্ছি, একটু দোকানগুলো যাব, তারপরে ওপরে যাব। অ্যালাউন্স অলরেডি হচ্ছে, চলো বেরিয়ে যাই। ভেরি গুড ইভিনিং বন্ধুরা, ভেরি গুড ইভিনিং। প্রায় বাজে 8টা 20। তা শ্রাবন্তী তো শুনলে গেল,
ওই টোকানে যাবে আগে, যেখানে ইনভিটেশন রয়েছে 2টো দোকানে, আর তারপর ছাদে আসবে। তা আমাদের আজকে পাঞ্জাবি পরার দিন, তা পাঞ্জাবি পরলাম। তোমরাও হয়তো এনজয় করছো এই সময়, নিশ্চয়ই কোথাও না কোথাও গ্যাদারিংয়ে আছো, বা কোনো ফেস্টিভ্যাল রয়েছে, বা ঘরেতেই রয়েছে একসঙ্গে ফ্যামিলি পরিবারের সঙ্গে। খুব ভালো থেকো, খুব আনন্দ থেকো। ওপরে মাইকের আওয়াজ শোনা যাচ্ছে, তা যাই একটু বসি, এনজয় করি, তারপর চলে আসবো। সবাই ভালো থেকো, আনন্দে থেকো। জয় গুরু, ওম সাইরাম। গ্যাদারিং হচ্ছে আস্তে আস্তে, সবাই প্রোগ্রামের গ্যাদারিং হয়েছে। এই যে এরা ফিরলো এতক্ষণে, নিয়ে টিয়ে সব কিনলাম নিজে দোকান থেকে আমরা নিয়ে এলাম, সব গিফট দিয়েছে। আমি তো থাকবোই। কি অবস্থা, ওরে বাবা কি হাসি, হাসিটাই তো সব। একদম নমস্কার। থ্যাংক ইউ এভরিওয়ান। ধারে এসে আধার হলো মাদার গাছের তলা, কালি হয়ে এলো দিঘির জল, হাটের থেকে সবাই এলো ফিরে, মাঠের থেকে এলো চাষির দল। মনে কর না উঠলো সাজের তারা, মনে কর না সন্ধে হলো যেন, রাতের বেলা এটা জানি গাড়ি দেখা যায় না ভালো, তুই জানো ঠিকানা পাঠালা বলে সুরে দিন দেখিনি, ওর এখন আর আমায় চায় না। ওর তাদের জমিয়ে দেবে জানি, গুঞ্জরণের নীরে আসর জমিয়ে দেবে, আর ফিরে নাহি আসো, তবে তুমি যাহা চাও তাই যেন পাও। রাহ में कोई भी आएगा ना बाह में, तेरे लिए मेरे लिए कोई नहीं। গানটা তো দারুণ গাইলি, এই যে রসগোল্লা গানটা তো দারুণ হয়েছে, তাই না? পোস্টটাও দে ভালো। বাবা এটা কি পোজ হচ্ছে, পোজ দিয়েছে দেখো বাবা। চলো আমাদের সবার ফাংশন কমপ্লিট, এবার আমরা এই যে খাবার টেবিল লেগে গেছে, এখন সবাই ভোজন করব। ভোজন আজকে 4 জনা ব্লু পড়েছে। সব খাওয়া দাওয়া ভালো করে খাও। বাবা লজ্জা করে খাবে না কেউ। দেদা কিন্তু রান্না করেছে, দেদা রান্না করেছে, ঠিক আছে?
আচ্ছা লজ্জা করে খেও না, দেদা রান্না করেছে, ঠিক আছে? সব লজ্জা করে খেও না, ঠিক আছে? এখন গানের ইয়েতেই রয়েছে, সৌরভের গানের ভাবনাতে ভেবে আছে। চিংড়ি তুমি খেয়ে নাও। চিংড়ি পাইনি, চিংড়ি পাইনি ও। না এই যে বলা বন্ধ হয়ে গেল কেন? এই যে বলুন কিছু। আমাকে পেনশন দিয়ে তো বলছে, আমাকে যদি 2 বছরের জন্য সবাই একজনের একটা বাড়িতে খাওয়ান, আমার কোনো অসুবিধা নেই। আমার ফ্যামিলিতে 2 বছর ধরে সবার বাড়িতে একদিন করে খাওয়াবেন। আচ্ছা আলু ভাজা রুটি চলবে তো? রেগে যাচ্ছে ভাইস প্রেসিডেন্ট, রেগে যাচ্ছে। কি করে সহ্য হবে আপনার? আমরা এখন খেতে বসে গেলাম, সবাই অনেক লোকে খাওয়া গেছে, এবার আমাদের খাওয়া ডাল আলু ভাজা, এটা পটল চিংড়ি, চিকেন, চাটনি, পাঁপড় বসে গেছে। চলো বাজে এখন 12টা 2। আমরা এখন নামলাম ছাদ থেকে, সবাই চলে গেলাম। যাই হোক, তো আজকের দিনটা সারাদিন খুব ভালোভাবেই কাটলো আমাদের। তোমাদের কেমন কাটলো জানিও, আর খুব ভালো থেকো, সুস্থ থেকো। নতুন বছরটা খুব ভালোভাবে তোমাদের কাটুক, প্রত্যেক দিন প্রত্যেকটা সময়। তো চলো আজকের মতো ব্লগটা এখানে শেষ করলাম। অনেক রাত হলো যদিও, তা হলো গুড নাইট, শুভরাত্রি, জয় গুরু, ওম সাইরাম, জয় হিন্দ, জয় ভারত। অভি শুয়ে পড়েছে তাই আমি বললাম, ও জাস্ট একটু আগে এসে শুয়ে ঘুমিয়েছে কিনা জানি না, এসি চালিয়েছে, দরজা বন্ধ। তারপর আমি এখন ব্রাশ করবো, তারপর